হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো জাদুর সোনার বাড়ি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলে অনেকগুলো পাখি একসাথে বসবাস করত। তাদের মধ্যে ময়ূর আর ঈগল ছিল খুবই বদমেজাজি আর স্বার্থপর। একদিন নীল পাখি ময়ূরকে বলে, শোনো ময়ূর ভায়া, সামনেই বৃষ্টির মরশুম আসছে, তুমি তোমার ঘরটা ঠিক করিয়ে নাও, নইলে তখন কোথায় থাকবে? আরে চুপ করো, তোমাকে আর জ্ঞান দিতে হবে না, ঠিক সময়ে আমি আমার ঘর ঠিক করে নেব, তোমাদের তা নিয়ে ভাবতেও হবে না। আর ঈগল দাদা যখন সঙ্গে আছে তখন তো আর কোনো চিন্তারই কারণ নেই। হ্যাঁ হ্যাঁ ময়ূর, তুমি ঠিকই বলেছ, ঠিক সময় মতো আমরা ব্যবস্থা করেই নেব। এরপরই জঙ্গলে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায় আর বৃষ্টির পরিমাণ বাড়তেই থাকে। বৃষ্টি দেখে ময়ূরের তো খুবই আনন্দ হয়, কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে দেখে সে এবার চিন্তায় পড়ে যায়। তখনই সেখানে ঈগল এসেও হাজির হয়। আরে ময়ূর ভায়া, তুমি এত কি চিন্তায় পড়েছ? নীল পাখি আমায় ঠিক কথাই বলেছিল ঈগল দাদা, এই দেখো বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করেছে, এবার আমরা কোথায় থাকবো? আরে তুমি চিন্তা করো না, ঠিক একটা ব্যবস্থা হয়েই যাবে। এরপর ময়ূর কি করবে কিছুই বুঝতে না পেরে নদীর ধারে চলে যায়, আর সেখানে গিয়ে সে একটি লাল আপেল দেখতে পায়। লাল আপেলটি খুবই উজ্জ্বল হয়ে জ্বলছিল। আরে এই আপেলটা তো খুব সুন্দর, একদম জলজল করছে। ময়ূর এ কথা বলতেই আপেলের ভেতর থেকে হঠাৎ একটি আওয়াজ বেরিয়ে আসে। আমি হলাম একটা জাদুর আপেল, আমি অনেক বছর বাদে বাদে এই পৃথিবীতে আসি। এই বৃষ্টির মধ্যে যে মন থেকে আমার কাছে যেরকম ঘর চাইবে আমি সেরকম তাকে বানিয়ে দেব, আর তা সোনার মতো চকচক করবে। ঠিক আছে আপেল, তুমি আমার সাথে চলো, আমাদের এক্ষুনি একটা ঘরের প্রয়োজন। এই দেখো ঈগল দাদা, নদীর ধার থেকে এই আমি আশ্চর্য আপেলটা পেয়েছি, একে আমি যা বলবো সেরকমই ঘরও আমাকে বানিয়ে দেবে। এই যে আশ্চর্য আপেল, তুমি এক্ষুনি আমাদের একটা সুন্দর সোনার মতো চকচকে বাড়ি বানিয়ে দাও। এই কথা বলতেই আপেলটি উধাও হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যে একটি সোনার বাড়ি সেখানে চলে আসে। আরে পাখিরা, তোমরা নিশ্চয়ই শুনেছ ওই ময়ূর আর ঈগল কিভাবে নিজেদের একটা সোনার অনেক বড় বাড়ি বানিয়েছে, চলো আমরা ওদের থেকেই আশ্রয় চাই। ঠিক আছে কালু দাদা, চলো, তোমার সাথে আমি যাচ্ছি। এরপরে লালটুনি পাখি আর কালু কাক মিলে তাদের বাড়ির কাছে চলে আসে। ময়ূর দাদা, বৃষ্টির জন্য আমাদের ঘর বাড়ি ভেঙে গেছে, তোমরা কি তোমাদের বাড়িতে আমাদের সকল পাখিদের একটু আশ্রয় দিতে পারো? সে তো তোমরা সেখানে থাকতেই পারো, কিন্তু তার জন্য তোমাদের সমস্ত পাখিদের আমাদের দুজনের জন্য সব খাবার এখানে এনে জমা দিতে হবে। কিন্তু এই বৃষ্টির মধ্যে আমরা নিজেরাই খাবার জোগাড় করতে পারছি না, আর সব খাবার তোমাদের কিভাবে দিয়ে দেবো? তাহলে তো তোমরা এই বাড়িতে থাকতে পারবে না। ময়ূর আর ঈগল মিলে সমস্ত খাবার দিয়ে আসতে বলেছে, তবেই তারা তাদের ঘরে আমাদের থাকতে দেবে, কিন্তু তা তো সম্ভব নয়, আমাদের অন্য কিছু ভাবতে হবে। আমি নিজে ময়ূরকে নদীর ধারে যেতে দেখেছি, আর তারপরেই ওরা এই ঘর বানাতে পেরেছে। আমার মনে হয় নদীর ধারে গেলে আমরাও কিছু একটা পাবো। ঠিক আছে কালু দাদা, তাহলে চলো আমরা নদীর ধারেই যাই। এরপর কালু কাক আর লাল পাখি নদীর ধারে এসে দেখে একটি কালো রঙের আপেল সেখানে রয়েছে, আর সেটা খুবই চকমক করছে। আরে কাক দাদা, আমি তো কোনোদিনই কালো আপেল দেখিনি, আর এটা তো খুবই চকচক করছে। এইসব কথা বলতে বলতেই কালো আপেলটি বলে ওঠে, আমি হলাম কালো আপেল, আমি একটা জাদুর আপেল, তোমরা যা আমার থেকে চাইবে আমি সেই রকমই ঘর তোমাদের বানিয়ে দেব। আমি মাটির ঘরই বানাবো, কিন্তু
লাল আপেল যে সোনার বাড়ি বানিয়েছে তার থেকে আমার বাড়ি কিন্তু কোনো দিনই নষ্ট হবে না। ওই সোনার বাড়ি কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে আপেল, আমাদের একটা বাড়ির খুবই দরকার, তুমি আমাদের সাথে চলো। এরপরে লাল পাখি কালো আপেলটিকে তার পায়ে করে নিয়ে উড়ে যায়। কালো আপেলটি নিয়ে গিয়ে সেখানে সমস্ত পাখিরা এসে হাজির হয়। দেখো তোমরা, এটা একটা জাদুর আপেল, একে আমি যেরকম বাড়ি বানিয়ে দিতে বলবো ও সেরকমই বাড়ি আমাদের জন্য বানিয়ে দেবে। আপেল, তুমি আমাদের জন্য একটা বড় বাড়ি বানিয়ে দাও। এই কথা বলতেই কালো আপেল হঠাৎ করে উধাও হয়ে গিয়ে সেখানে একটি বড় মাটির বাড়ি চলে আসে। আরে গোল দাদা, আমাদের তো কোনোই খাবার নেই, তাই আমাদের তো বাইরে যেতেই হবে। আর ওই পাখিরা আমাদের জন্য কোনো খাবারই জোগাড় করে এনে দেবে না। আরে তুমি চিন্তা করো না, ঠিক ওই সমস্ত পাখিরা এখানে এসে খাবার দিয়েই যাবে, নইলে ওরা থাকবে কোথায়? না না ইগল দাদা, তুমি বুঝতে পারছো না, এখনো যখন ওরা এখানে সাহায্যের জন্য আসেনি, আর হয়তো এখানে ওরা সাহায্য চাইতে আসবে না। এইসব কথা বলতে না বলতেই সেই সোনার বাড়ি হঠাৎ করে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সোনার বাড়ি ভেঙে যাওয়ায় অসহায় হয়ে ময়ূর আর ঈগল দুজনে মিলে চলে আসে সমস্ত পাখিরা যেখানে থাকছে সেই জায়গায়। আরে তোমরা এখানে যে? হ্যাঁ লাল পাখি, আমাদের সোনার বাড়ি তো ভেঙে গেছে, তাই আমাদের থাকার কোনোই জায়গা নেই। তোমরা কি এখানে আমাদের একটু থাকতে দিতে পারো? আমি তোমাদের সাথে যা করেছি খুবই অন্যায় করেছি, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে, তোমরা এখানে থাকতে পারো, কিন্তু তোমাদেরও কাজ করেই এখানে থাকতে হবে। তোমাদের এই ঘরও পরিষ্কার করতে হবে আর নিজেদের জন্য খাবারেরও জোগাড় করে আনতে হবে। ঠিক আছে লাল পাখি, তুমি যা বলছো আমরা তা করতেই রাজি আছি। আমরা যা অন্যায় করেছি তার জন্য আমরা খুবই দুঃখিত, তোমরা আমাদের ক্ষমা করে দিও। ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমরা নিজেদের ভুল বুঝতে পেরেছো, তাহলেই হবে। এখন থেকে আমরা সব পাখিরা মিলে একসাথে খাবারের সন্ধানে বার হব আর আমাদের এই নতুন ঘরে থাকব। আর বৃষ্টি থেমে গেলেই আমরা যে যার নিজের বাসা নিজেরাই তৈরি করে নেব। ময়ূর ভাই, তখন কিন্তু তুমি তোমার বাসাও বানিয়ে নিও, অলসতা করো না কিন্তু। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কেউ বিপদে পড়লে অবশ্যই তাকে সাহায্য করা উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।